আসসালামু আলাইকুম। আমরা হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি শিমুলিttc ট্রেনিং সেন্টার, আমাদের চ্যানেলের নাম হচ্ছে এমএস অফিস বাই শিমুল কোর্স। এখানে জানেন যে আমরা এমএস ওয়ার্ডের উপরে একটা ফ্রি কোর্স আপনাদের সাথে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি। তো আমাদের পাশে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের বিষয়টা হচ্ছে যে ইনসার্ট মেনুর এই দুই অপশন নিয়ে আমরা কাজ করব, যেটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। তো ইকুয়েশন এবং সিম্বলটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়, বা আমরা কিভাবে কাজ করব এটাও আমাদের দেখার বিষয়, যে আসলে কি কাজ করা হয় এখানে। তো আমাদের প্রথম কাজ আমরা এখানে দেখেন যে আমরা কিভাবে যাব। প্রথমে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট থেকে এই একদম রাইট পাশে আপনারা দেখবেন সিম্বল অপশন। তো এই সিম্বল অপশন থেকে আমরা প্রথমে শিখব যে সিম্বল। তো এখানে যদি আমি ক্লিক দিই, তাহলে মোর সিম্বলে ক্লিক দিলে আপনারা দেখতে পাবেন আমাদের পাশে এইরকম একটা বক্স ওপেন হবে। তো এখান থেকে যেই কাজটা আমি করব সেটা হচ্ছে যে আমাদের আসলে এই সিম্বলগুলো আসলে কিভাবে কখন কাজে লাগে। আসলে এমন কিছু কিছু অক্ষর আমাদের টাইপ করতে হয় যেগুলো আমরা কিবোর্ডে খুঁজে পাবো না, সেগুলো আমরা এই সিম্বল অপশন থেকে আমরা খুঁজে পাবো। এমনকি এই অপশনগুলো থেকে যে ক্যারেক্টারগুলো আমরা নিব, এই ক্যারেক্টারের নাম দেওয়া হয়েছে স্পেশাল ক্যারেক্টার। তো আসুন কীভাবে ব্যবহার করতে হয়। সাপোজ মনে করেন এই বিটকয়েনের এই আইকনটা আমি নিব। তো এখান থেকে এই আইকনে ক্লিক দেওয়ার পর যদি আমি ইনসার্টে ক্লিক দিই, তাহলে এটা ফন্ট হিসাবে আমার পেজে ইনসার্ট হবে। আবার মনে করেন যে আমার এই জায়গা থেকে আমাদের প্রয়োজন হচ্ছে যে আমরা একটা ভাগ, আমরা কিবোর্ডে কিন্তু এই ভাগটা এইভাবে কিন্তু আমরা দেখব না। আবার এইভাবে গুণ কিন্তু আমাদের কিবোর্ডে নাই। হ্যাঁ, তো আমরা এই জায়গা থেকে যদি আমরা চাই যে এই ভাগ এই গুণ আমাদের কোনো কাজে লাগবে, তাহলে এই জায়গা থেকে আমরা সহজেই কিন্তু নিতে পারি, আবার ইনটু নিজে দিতে পারি। এইভাবে যেটাই আমরা করব, এখানে ঘরটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচ থেকে ইনসার্টে ক্লিক করলেই পেজে শো হবে। তো আসলে এরকম অনেক সময় আপনারা এই জায়গাতে আপনাদের কাজে লাগবে। দেখবেন যে আপনাদের অনেক সময় আপনার এইরকম কাজে লাগছে যে ম্যাথ সাইজ। তো ম্যাথের কিছু অঙ্ক, যেমনি আপনারা কিছু কোশ্চিন দেখবেন যে মার্কস কত আছে, মার্কস দেখা যাচ্ছে 5% মার্কটা আপনাদের এখানে আপনাদের সাথে প্রকাশ করা হবে। সাপোজ মনে করেন যে এই জায়গা থেকে আমরা একটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5। তো 5টা কীভাবে লেখে, যে এইভাবে 5 দেওয়ার পরে এইভাবে একটা 5টা কোশ্চেনে 5 মার্ক। তো এইভাবে আপনারা কোশ্চেনে দেখবেন না যে 5 ইন্টু 1, এইভাবে কিন্তু আপনি দেখবেন না। দেখবেন কিভাবে, এখানে একটা ক্রস সিস্টেমে গুণ আছে। তো এটা আনতে গেলে আমরা সিম্বল থেকে এই অংশ থেকে দেখেন আমরা এই বক্স থেকে খুঁজে বের করবো কোথায় আছে। দেখতে পাচ্ছেন এখানে আছে। তো এখান থেকে যদি ইনসার্ট করা হয়, তাহলে দেখবেন যে এই জায়গাতে আমাদের এভাবে আসছে। তারপরে 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, মানে আমাদের এই কোশ্চেনের মার্ক এভাবে হচ্ছে। তো এইভাবে করে আমরা একটা সিম্বল ইউজ করতে পারি, যেটা আমরা কিবোর্ড দিয়ে লিখতে পারবো না। আর এই ক্যারেক্টারের নাম হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো ঠিক আছে, এইবার আমরা এই সিম্বলের কাজটা দেখলাম। আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতন এই জায়গা থেকে আপনি নিয়ে নেবেন। এমনকি এখান থেকে আপনার দেখবেন যে অ্যারাবিক ফন্ট আছে, যারা আরবি লিখতে চান, হ্যাঁ, তারা কিন্তু অনায়াসে এইখান থেকে আপনারা নিতে পারেন। যেমন এই অক্ষরটা নেবেন, সিলেক্ট করে এখানে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার ওটাই কিন্তু টাইপ হচ্ছে। আর এখানে যদি ছোট হয়, তো আমরা জানিনি এই জায়গা থেকে সিলেক্ট করার পরে আপনারা হোম মেনু থেকে
অক্ষরের সাইজটা বাড়াই নেবেন, তাহলে ওকে। তো এইভাবে গেল আমাদের ক্লাসটা, যে সিম্বল। তারপরে আমরা যেটা শিখবো সব থেকে ইন্টারেস্টিং একটা পার্ট, আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যারা ম্যাথ কোশ্চেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আবার আপনার স্ট্যাটিস্টিক্স, মানে যে আপনার এগুলো কোশ্চেন যারা করবেন, সেগুলোতে আপনারা অনেকগুলো কিন্তু ইকুয়েশন ইউজ করা লাগে বা গাণিতিক চিহ্ন ইউজ করা লাগে। সেগুলো আপনারা কিন্তু অনায়াসে ইকুয়েশন থেকে করে নিতে পারবেন। যেমন আমি দেখাই যে এই জায়গা থেকে আপনারা যেটা করতে পারবেন, সেটা এই যে ইকুয়েশনের দুটো পার্ট আছে, জাস্ট এই সিম্বলের উপরে একটা ক্লিক দিবেন, তাহলে দেখবেন ওপরে একটা এক্সট্রা মেনু অ্যাড হয়ে গেছে। তো এই জায়গা থেকে আপনি যেটা করবেন, যে আমার কি টাইপ করা দরকার। সাপোজ মনে করেন যে আমি হাফ লিখতে চাচ্ছি, তাহলে এখান থেকে হাফ লিখে দেব। জাস্ট এখানে হাফটা লেখার পরে এই জায়গাতে লিখবো হচ্ছে 1, আর এই জায়গাতে লিখবো হচ্ছে 2। হ্যাঁ, এই অবস্থা থাকার পরে আপনার যেটা হচ্ছে, যে আমি যদি চাই, যে আপনি একটু লক্ষ্য করবেন যে আপনি চাচ্ছেন যে আমি যদি এখানে প্লাস দিই, তাহলে 2-এর সাথেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আমরা এই একদম যে মাঝখানে মিডিল পর্যায়ে যে আছে, এদের সাথে আমার অপারেটরটা, মানে যোগ করেন, বিয়োগ করেন আর গুণ করেন, আপনি এখানে দিবেন। তো আমি যখন যোগ এটা যেটা দিই, তখন কিন্তু কি হচ্ছে, আমার এখানে অ্যাডজাস্ট হচ্ছে। কিন্তু এই পাশে আমি নিয়ে যেতে গেলে জাস্ট একটা ক্লিক দিবেন। এভাবে ক্লিক দেওয়ার পর অনেক সময় দেখবেন যে ক্লিক দেওয়াতেও আপনার এরকম প্রবলেম হচ্ছে। তা আমি তো সঠিকভাবে আসতে, তো এই প্রবলেমটা আপনি অনায়াসে দূর করতে পারেন। সেটা হচ্ছে একটা ছোট্ট ট্রিক্সের মাধ্যমে। সেটা হচ্ছে কি, কিবোর্ডের যেটা রাইট অ্যারে আছে, যেটা আমাদের 4টা অ্যারে আছে, রাইট অ্যারে যদি একবার চাপ দেন, তাহলে ওই ঠিক পজিশনে যাবেন যেটা আপনি মিডিল পর্যায়ে যাচ্ছেন। তো এই জায়গা থেকে, এই সিম্বল থেকে আপনি এখন এই গুণটা দিয়ে দিলেন, তাহলে দেখতে পাবেন এখানে চলে এসছে। তো এরপর যদি আপনি চান যে স্কোয়ার লিখব, এই স্কোয়ার, তাহলে এই ফরম্যাট থেকে আপনি কিন্তু নিতে পারেন। এই যে ফরম্যাট নেন, তাহলে এখানে দিন এ, আর এখানে দেন স্কোয়ার, যেটা গাণিতিক কাজ করাবেন সবটা বেশি ইম্পর্টেন্ট। তো এরপরে যেটা হচ্ছে, দেখেন প্লাস দিলে কিন্তু উপরে যায়। আমি কিবোর্ডের আবারও রাইট অ্যারোতে ক্লিক দিব, বা আমরা এভাবে দিব। সবথেকে ইজি একটা প্রসেস, যেটা কোনো ঝামেলা হবে না যে ক্লিক দিতে। এখান থেকে প্লাস দেওয়ার পরে আপনি কিন্তু দিতে পারবেন। আর রুট ওভার নিয়ে কাজ করতে গেলে এই সাইড, আমি যদি মনে করেন যে আমার রুট ওভার 2 দরকার, কিন্তু রুট ওভারের উপরে পাওয়ারের দরকার নাই, তাহলে এখানে দেখেন যে আমি এটা নিতে পারি। এখন যদিও আমি ভুলে এটা নিয়ে নিই, তাহলে কি হবে, এই যে রুট ওভার 2, তো এখানে আমার পাওয়ারের দরকার নেই। কিন্তু আমার কি হয়, যদি মনে করেন পাওয়ারের শখটা আসে যায়, তাহলে আমরা যেটা করব, যে এই জায়গাতে আমরা শুধু কিছু বসাবো না, তাহলে দেখা যাবে যে আমাদের কোশ্চেন বা কাগজ, যে কোনো কাগজে এই ধরনের কাজে প্রিন্ট হবে না। জাস্ট এই ঘরে আপনারা কিছু বসাবেন না, তাহলে দেখতে পাবেন প্রিন্ট হচ্ছে না। তো এই জায়গাতে যদি আমি আবার অ্যাড বাটন চাপ দিই, তাহলে দেখেন একদম বাইরে চলে এলো। এখান থেকে আপনি লিখতে পারবেন। আর যদি বলেন রুটের ভিতরে 2 + 1, তাহলে 2-এর এই পাশে ক্লিক দিবেন, প্লাস দিবেন, এখান থেকে 1 দিবেন, তাহলে দেখতে পাবেন যে রুটের ভিতরে আপনার কিন্তু এগুলো বসে যাচ্ছে। আর যদি একবার রাইট অ্যারোতে চাপ দেন, তাহলে কিন্তু রুটের বাহিরে একদম শুরু করবে। দেখছেন যে আমার রুটের বাহিরে এটা কিন্তু কাজ করছে। তো এইভাবে আপনারা ইকুয়েশনটা ইউজ করতে পারবেন। এখান থেকে যদি আপনি আরও চান, আমি একটু কেটে দিচ্ছি। আমি এখান থেকে যদি আপনি চাচ্ছেন যে আপনার ফাংশন অ্যাড করব, তাহলে এখান থেকে আপনি
ফাংশন অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে যদি আপনি চান যে আপনি এখানে যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ফাংশন সাইন দিলেন, এই ঘরে ক্লিক দেওয়ার পর এই সিম্বল অপশন থেকে এখানে থিটাতে এই নিচেরটায় ক্লিক দিলে আপনার মানে অনেকগুলো সিম্বল, এক কথায় সব সিম্বলগুলো এখানে শো করবে। এখন আপনার দরকার থিটা, জাস্ট এখানে দিয়ে দিবেন, ওকে। এবার প্লাস দিবেন, যদি বলেন কস থিটা তাহলে কস আপনারা দিয়ে দিতে পারেন। তো এই জায়গার থেকে আপনারা অনায়াসে শব্দ করে, যদি আপনি ম্যাট্রিক্সের অঙ্ক করেন তাহলে এই জায়গাতে যদি আমরা 2 কলামের চাই তাহলে 2 কলামের হবে, দেন এই জায়গা থেকে 2 কলাম হচ্ছে। তো এই জায়গাতে যেটা হচ্ছে যে আপনারা যখন ম্যাট্রিক্সের অঙ্ক করবেন তখন কিন্তু এইভাবে হয় না, প্রথমে থার্ড ব্র্যাকেটের ভিতরে এই কলামগুলো থাকে। তো এনার ক্ষেত্রে আমরা ব্র্যাকেট একটা অপশন আছে, এই অপশন থেকে আপনারা থার্ড ব্র্যাকেটটা নেবেন, আর এই ঘরে ক্লিক দেওয়ার পরে আপনি যদি এখান থেকে ম্যাট্রিক্স থেকে কলামগুলো সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাবেন যে আপনার সাইডে এইগুলো শো করছে। তো এইভাবে কিন্তু আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন বা আপনি সহজে নিতে পারবেন। যদি কোনো সময় প্রয়োজন হয় যে আপনার এরকম হচ্ছে আমার লগের প্রয়োজন, তাহলে এখান থেকে লগটা নিয়ে নেবেন যে আসলে লগটা কত হবে। এই জায়গা থেকে দেখেন আমার লগটা কিন্তু চলে এসছে। তো এই জায়গা থেকে কিন্তু লগ নেওয়ার পরে আপনি কিন্তু অনায়াসে এগুলো আপনি করতে পারবেন বা এটা দিয়ে নিতে পারবেন। এই অবস্থায় আপনি কিন্তু লগের কাজটাও করতে পারছেন। তো এইভাবে করে, এমনকি যদি বলেন যে আমার তো এই জায়গাতে 3 আছে 8 আছে, এরকম ম্যাট্রিক্সের অঙ্ক যদি আপনাদের কাছে আছে, আবার মনে করেন 8-এর বদলে আমি চাচ্ছি যে এই জায়গাতে 1/2 থাকবে, মানে হাফ সেক্টর, শুধু এই সেক্টরটাই, তাহলে আপনি এইটা কেটে দিবেন, এরকম ব্ল্যাঙ্ক হলো। তারপরে যেটা করবেন এই জায়গাটায় হাফ সেকশনটা নিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার ম্যাট্রিক্সের মধ্যে এভাবে বসে যাবে। তো এইভাবেও আপনারা কাজগুলো করতে পারেন। আর ইকুয়েশন অপারেটর আছে, অনেকগুলো অপারেটর আছে, এটার উপরে আমি একটা কোশ্চেন পেপার রেডি করে আপনাদের দিব আমাদের ক্লাসটা শেষে। শুধুমাত্র একটা MS ওয়ার্ড দিয়ে কোশ্চেন বা সিভি কীভাবে তৈরি করা হয় এই প্রজেক্টটা আমাদের সামনে আসতে। তো আমরা এখন যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে যে একটা বেসিক থেকে শুরু করে কিভাবে অ্যাডভান্স, আর প্রজেক্টের ক্লাস আমাদের সামনে আসতে। তো আশা করি আপনারা বেসিকগুলো দেখে প্র্যাকটিস করে আপনারা তৈরি হয়ে থাকুন। আমরা আশা করি প্রত্যেকটা ক্লাসে আমরা একটা করে প্রেজেন্টেশন বা একটা আপনাদের প্রজেক্ট বেস ক্লাসগুলো করানো হবে, বা আমি আপনাদের প্রজেক্টটা করাবো, ভিডিওতেই করাবো। তো এই হচ্ছে বিষয়। তো আমরা আজকে যেটা কভার করলাম সেটা হচ্ছে আমাদের যে এই জায়গা থেকে যে ইনসার্ট মেনুর ইকুয়েশন এবং সিম্বলটা। তো থ্যাংক ইউ, আশা করি ক্লাসটা আপনারা সুন্দরভাবে করবেন, সুন্দরভাবে বুঝবেন। এমনকি যদি বুঝতে না পারেন বা কোথাও সমস্যা হয় ইকুয়েশন সিম্বল নিয়ে, তো অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আশা করি আপনি উত্তরটা পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।